Hello students, welcome to my official YouTube channel Vedic Education. আজকে আমি তোমাদের সাথে রয়েছি সমীর স্যার। আজকে ভারতের সেন্সাস বা জনগণনা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, যা আমাদের এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আজকে এই ক্লাসটা করে নিলে তোমাদের সেন্সাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা চলে আসবে। সেন্সাস আসলে কি? সেন্সাস হলো জনসংখ্যার আকার, অবস্থান এবং বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য সরবরাহ করা। তো ভারতে প্রথম লর্ড মেয়র আমলে 1872 সালে জনগণনা শুরু হয়। লর্ড মেয়র আমলে, কোন আমলে, কার আমলে শুরু হয়? লর্ড মেয়র আমলে। লর্ড মেয়র আমলে। তারপর থেকে আজ পর্যন্ত 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছে। 2021 সালে হওয়ার কথা ছিল, বাট কোভিডের জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। তো আমাদের প্রথম হয় হচ্ছে 1872, তারপরে 1881, তারপরে 1891, 1901, তো এইভাবে চলে গেছে একদম 1941 পর্যন্ত। আবার শুরু হয়েছে 1951 থেকে আবার 2011। তো এখান থেকে 1872 থেকে 1941 পর্যন্ত ভারতের যে জনগণনাটা হয় তা হলো স্বাধীনতার পূর্বে। ভারতের স্বাধীনতার পূর্বে। আর 1951 থেকে 2001 সাল পর্যন্ত যেটা হয়েছিল তা হলো ভারতের স্বাধীনতার পর। স্বাধীনতার পর 1951 থেকে 2000 পর্যন্ত ভারতের স্বাধীনতার পর যে জনগণনা হয়েছিল তার মধ্যে 2011 সাল ছিল লাস্ট। এটা ছিল লাস্ট সেন্সাস। তো 2011 সালের একটা মোটো ছিল বা নীতিবাক্য ছিল। মোটো কি ছিল? আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। তো একবার এসএসসি সিজিএল কোশ্চেন আসে, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ ভারতের কোন জনগণনার মোটো ছিল? তো উত্তর হয়ে যাবে 2011 লাস্ট জনগণনা। তো আমাদের প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে, লাস্ট 2011। 1872 থেকে 1941 পর্যন্ত যেই জনগণনা হয়েছিল তা স্বাধীনতার পূর্বে, এবং 1951 থেকে 2011 সাল পর্যন্ত যে জনগণনা হয় তা হলো ভারতের স্বাধীনতার পর। তো আজকে 1872 থেকে 2011 পর্যন্ত জনগণনার মধ্যে
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তা হলো 2011 সালে জনগণনা, 1872 সালে জনগণনা, 1941 সালে জনগণনা এবং 1951 সালে জনগণনা। তো এই সেন্সাসের এই বছরগুলি খুবই ইম্পর্টেন্ট। এই বছরে যা যা ঘটেছে সেগুলো সমস্ত কিছু যদি আমরা আলোচনা করে নিই ডিটেলসে, তাহলে আমাদের এক্সাম থেকে একটা কোশ্চেনও বাদ যাবে না। প্রথমেই আসবো 1951 সালের লিঙ্গানুপাত। লিঙ্গানুপাত হাজার জন মেল, 946 জন ফিমেল। এরপর 2011, সালের লিঙ্গানুপাত ছিল 1000 জন মেল এবং 943 জন ফিমেল। তো এরপর 2022, অ্যাকচুয়ালি 2022 সালে কোনো সেন্সাস হয়নি, কিন্তু হ্যাঁ 2022 সালের এমন কিছু তথ্য যেটা থেকে আমরা অনুমান করি বা প্রায় ধরে থাকি যে 1000 জন মেল এবং 950 জন ফিমেল। এটাই ছিল আমাদের 1951 থেকে 2022 সাল পর্যন্ত লিঙ্গানুপাত। তো এরপর কোন রাজ্য সাক্ষরতার দিক থেকে সবচেয়ে আগে, কোন রাজ্য সাক্ষরতার দিক থেকে সবচেয়ে কম, সেই সম্পর্কে কালকে দেখে নেব। আজকে কিছু শহর সম্পর্কে দেখে নেব যে কোন শহর সাক্ষরতার দিক থেকে সব থেকে বেশি, কোন শহরে সব থেকে বেশি জনবহুল এলাকা। তো আজ শহর সম্পর্কে কিছু তথ্য জেনে নেব যে কোন শহরে সব থেকে বেশি জনবহুল দেখা যায়। তো প্রথমে চলে আসে মুম্বাই। মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাই। মহারাষ্ট্রের মুম্বাই সব থেকে বেশি জনবহুল শহর। এবার সব থেকে কম, সব থেকে কম জনবহুল শহর কপুরতলা। একে কপুরতলাও বলা হয় বা কপুরতলা বলা হয়। এটা কোথায় অবস্থিত? পাঞ্জাবে। এরপর দেখে নেব সাক্ষরতার দিক থেকে। তো সব থেকে সাক্ষরতা বেশি কোন শহরে? তা হলো মিজোরামের আইজল। মিজোরাম। এবং সব থেকে কম সাক্ষরতা তা হলো উত্তরপ্রদেশের সম্বল, ইউপি। তো এরপর সব থেকে বেশি লিঙ্গানুপাত শহর হলো
শহর হলো কেরলের কোঝিকোড। কোঝিকোড। কেরল। সব থেকে কম লিঙ্গানুপাত। সব থেকে কম লিঙ্গানুপাত মহারাষ্ট্রের ভিবন্ডি। মহারাষ্ট্রের ভিবন্ডি। তো বন্ধুরা, আজকে এখানে পর্যন্তই। নেক্সট পার্টে আমরা ভারতের রাজ্য এবং জেলা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেখে নেব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, আজকের ক্লাস নোট যদি পেতে চাও, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।